আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য সকাল বিকালের একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনারা হাতের কাছে থাকা খুব অল্প সামান্য উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। দেখতেই পারছেন যে আমার এই নাস্তাটা কতটা লোভনীয় লাগতেছে এবং কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিটা সকাল বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে আপনারা খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে দিতে পারবেন এবং এটি খুব সুস্বাদু এবং মজাদার রেসিপি। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আসুন শুরু করা যাক। এর জন্য এখানে আমি নিয়েছি গাদার এবং পেটির মাছ, এবং এই মাছগুলো আমি লেবু দিয়ে এবং হলুদ লবণ দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে এই মাছ থেকে কিন্তু খুব সহজে মাছের চামড়াটা উঠে যাবে। আর আমি চামড়াটা উঠিয়ে মাছের কাঁটাগুলো বেছে আমি মাছটিকে আলাদা করে নিব। এখানে আমি মাছটিকে আলাদা করে নিয়েছি কাঁটা থেকে, এবং এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের 2টো আলু, এবং এই আলুগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে এগুলো কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে আবার মনে হয় হাত দিয়ে করলেই জিনিসটা পারফেক্ট হবে। এখন আমি এই আলু এবং পাঙ্গাস মাছের মধ্যে দিয়ে দিব 3 থেকে 4টি ব্রেড। এখানে আমি মাঝারি সাইজের 3টি ব্রেড নিয়ে নেব, এবং এই ব্রেডগুলো আমি পানির মধ্যে ভিজিয়ে একটু নরম করে নিব। পানির মধ্যে ভিজানোর পর আমি হাত দিয়ে চেপে এক্সট্রা যে পানি, ওই পানিটা আমি ঝেড়ে দিব। তারপর আমি সেই আলু এবং মাছের মিশ্রণের মধ্যে আমি ব্রেডটা দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি মিক্সড করে নিব। এটা অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে, যাতে কোনো দানাদার ভাব না থাকে। দেখতেই পারছেন যে এখানে আমি একটি ডো তৈরি করে নিয়েছি, এবং এই ডোর মধ্যে আমি এখন দিয়ে দিব 1/2 কাপ ময়দা, দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 1/2 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিব 1/2 চামচের একটু কম জিরার গুঁড়ো, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, এবং দিয়ে দিব 1/2 চামচ আদা রসুন বাটা। আর এখানে আমি দিয়ে দিব 1/2 চামচ সয়া সস, আর দিয়ে দিব 1 চামচ টমেটো সস। আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি সয়া সস ব্যবহার করেছি, এর জন্য লবণের পরিমাণটা একটু কম দিব। আর এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব ডিম। এই ডিমটা চাইলে আপনারা আগেও দিতে পারেন, আমি ডিমটা পরে দিয়েছি, এর জন্য আমি আবারও ডোটা মাখিয়ে নিলাম। দেখেন এই ডোটা কিন্তু আমার অনেকটাই নরম হয়েছে, একদম কিন্তু শক্ত করা যাবে না। এই পর্যায়ে হাতে আমি একটু তেল মাখিয়ে নিব। তারপর এই ডোয়ে থেকে পরিমাণ মতো একটু ডো হাতে নিয়ে 2 হাত দিয়ে গোল করে আমি একটি রাউন্ড শেপ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিতে পারেন, তবে আমার কাছে এই শেপটাই ভালো লাগে, এর জন্য আমি এখানে এই রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এইভাবে আমি সম্পূর্ণ ডো দিয়ে এই মাছের কাটলেটগুলো তৈরি করে নিব, এবং তৈরি করার পর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে এইগুলা গড়িয়ে নিব। আর ব্রেড ক্রাম্বসে গড়ানোর আগে আমি কিন্তু এটা কোনো লিকুইডে দেইনি, কারণ আমার এই কাটলেটটা এমনিতে নরম আছে, এর জন্য ব্রেড স্ক্রাবগুলো লেগে গেছে। আমি একটু ঝাঁকি দিয়ে এক্সট্রা ব্রেড স্ক্রাবগুলো ঝরিয়ে নিব। একটু চাপ দিয়ে আমি ব্রেড স্ক্রাবগুলো লাগিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো কাটলেট দেখেন আমি ব্রেড স্ক্রাবে গড়িয়ে নিয়েছি। এখন আমি চুলায় দিয়ে দেবো একটি প্যান। এখন এইখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। যেহেতু এই কাটলেটগুলো আমি ডুবো তেলে ভাজবো, এর জন্য তেলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে নিব। আর তেলগুলো হালকা হলে এখানে আমি দিয়ে দেব মাছের কাটলেটগুলা। এইখানে আমি সবগুলো কাটলেট দিয়ে দিব।
দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিট অপেক্ষা করব। আর এই কাটলেটগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু দেখা যাবে যে উপরে কালার এসে যাবে, ভিতরে কাঁচা থাকবে। দেখেন এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিলাম। এখন আমি এক পিঠ উল্টিয়ে দিব। এরপর আমি এটা আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। 2 থেকে 3 মিনিট ভাজার পর দেখেন এই কাটলেটের মধ্যে কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসেছে। আমি আবারও নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। দেখেন এইখানে কিন্তু পুরোপুরিভাবে গোল্ডেন কালার আমার চলে এসেছে। এটা কিন্তু একদম পুড়েও যায়নি এবং হালকা কালারও হয়নি। কালারটা কতটা পারফেক্ট এবং সুন্দর এসেছে। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নেব। আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারেন। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার জন্য সকলেই দোয়া করবেন। দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে।